আসেন আমরা তাহলে একটু পড়াশোনা শুরু করি, ঠিক আছে? তো আপনারা বলেন, হ্যান্ড রেজ করেন, না হলে আমি আমার মতো করে আমরা শুরু করতে পারি। আমার কিছু অঙ্ক আমার ধরে রাখা আছে, ওগুলো করাবো। আসেন। একজন রেজেন করছেন, হ্যাঁ রাফি ভাই বলেন কোনটা করব। আপনি মিউটে আছেন। হ্যালো, ও আচ্ছা, দুঃখিত দুঃখিত, আমি মিউট করতে পারতেছি না, তাই তো? হ্যাঁ দাঁড়ান একটু। হ্যাঁ, হ্যাঁ এখন দেখেন, এখন পারবেন, বলবো। অনুশীলনী 10.1-1 নাম্বার। কত এক নম্বর? 2.1 দশ 10 নম্বর। দশমিক একের 1 নাম্বার। 2.1 10 নম্বর। ভাইয়া অঙ্কটা কি এই দশ যে এরকম দশমিক শর্ট একের করা? আজকে দশ পড়াবো কোন দশমিক চ্যাপ্টার? একের স্যার আমি আজকে কোন চ্যাপ্টারটা পড়াবো বলছি? মুনাফা। রাফি ভাইয়া আপনি কি আমার কথা শুনতেছেন? আমি কোন চ্যাপ্টার পড়াবো বলছি, বলেন। হ্যালো রাফি, আমি তো আপনার বোঝেন সাথে নাই? কথা বলতেছি, হ্যাঁ। স্যার আমি কোন চ্যাপ্টার পড়াবো বলছিলাম? মনে নেই? মুনাফা। স্যার মনে নাই বলতে আমি ক্লাসে এসে বলছি, ওটা আমাকে বলেন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতেছেন? জি স্যার। রাফি আমার স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। আমি ক্লাসের শুরুতে কোন চ্যাপ্টারটা পড়াবো বলেছিলাম? আপনি কি শুনছেন, খেয়াল কই নাই? করছেন? খেয়াল স্যার কেন করেন নাই? মুনাফা আমি বলছি চ্যাপ্টার ছিলেন। টু। চ্যাপ্টার টু 2। আপনি আমাকে 10-এর কথা বলছেন। আচ্ছা যাই হোক, যেহেতু 10-এর কথা বলছেন, আসেন। 10.1-এর 10 কয় নাম্বার? নাম্বার। আবার বলেন। 1 নাম্বার। এক। পেয়েছি স্যার, দেখতেছি। এটা কি এমন যে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুইটি জ্যা, এই অঙ্ক? জি স্যার। ওকে, আসেন করলে। বৃত্তটা মনে হয় করাই নেই না আপনাদের? জি না স্যার। আচ্ছা আসেন। ও যেহেতু বলছে একবার করেই ফেলে, আসেন। সো জিনিসটা এরকম, আমার একটা সার্কেল রাখতে হবে, যাই হোক একটু প্যারা। উম, এই সার্কেল জানি কেমনে আঁকে এখানে, দাঁড়ান ওয়েট ওয়েট, দেই না কেন। দাঁড়ান ওয়েট, এই পাইছি, হ্যাঁ। আচ্ছা এই যে দাগাদাগি করেন কেন বুঝলাম না। তো ছোট বাচ্চাদের মতো আমার আবার যে স্ক্রিন শেয়ার অফ করা লাগতেছে, যাই হোক। এই যে আমার একটা প্যারা দিলেন আপনারা। হ্যাঁ, আমরা আবার আমার সেই সার্কেল করতেছিলাম। ফিগারটা দেখেন তো এরকম কিনা স্যার, একটু আমার শিওর হয়ে বললেন। সমান হওয়ার একটা ব্যাপার আছে না, সমান। ফিগার কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আসেন এখন এটার উপর একটু কাজ করি। তো ভাইয়া আপনার বইয়ে যেটা বলা আছে, যে ধরেন যে কি বিশেষ নির্বাচন, আচ্ছা যাই হোক, মনে করি শূন্য বিশিষ্ট একটি বৃত্ত, মানে এই যে এটা শূন্য। তো মনে করো শূন্য বিশিষ্ট এ বি, বৃত্ত এ বি বলতে বুঝাইতেছে এটা এ, এটা বি। এরপর ধরো আহ আর কি আছে, সি এবং ডি, যে তুমি লিখছিলে এটা দুইটা স্যার জ্যা পরস্পর কোনো ম্যাথটা আর কত আমি পৃষ্ঠার? স্যার, আপনি মনে ক্লাসে নতুন, তখন আমি বলে রাখি আমার স্যার কথার মাঝখানে কথা বলেন আমি খুবই অপছন্দ করি। যাই হোক আমি আপনাদের তারপর বলতেছি, এটা 10 নম্বর 1-এর 10.1-এর, এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। পেজ নাম্বার আমি জানি না, আমার কাছে বই নেই, বুঝছেন? আপনি খুঁজে নেন। যাই হোক, তাহলে বুঝলাম জিরোতে। অর্থাৎ ব্যাপারটা এরকম, আপনি এটা কি বুঝতেছেন যে এইটা সমান এইটা, গ্রাফিক, জি স্যার। আর এইটা সমান এইটা। So, আমি যদি এভাবে লিখি এ ও সমান বি ও, আর সি ও সমান ডি ও, আমার প্রমাণ করতে বলছি কি জানেন? আমার প্রমাণ করতে হচ্ছে ও যে বৃত্তের মানে কেন্দ্র, এটা আমার প্রমাণ করতে বলছে। আসেন এখন এটার প্রমাণ করি। তো আমি দুটো ট্রায়াঙ্গেল নিব, বুঝছেন? কোনটা কোনটা নিবো আপনারা দেখাই। ফার্স্ট নিবো এইটা,
ধরে নিবে এইবার, ঠিক আছে, বিওসি অ্যান্ড এওডি নিলাম দুইটা। এখান থেকে এখন আপনি চিন্তা করেন যে দুইটার মধ্যে কয়েকটা জিনিস আপনি মিল পাবেন। যেমন এই দুটো ট্রায়াঙ্গেল মধ্যে সিও সমান ডিও, এটা একটা পাইলেন। এও সমান বিও, এটা আপনি একটা পাইলেন, ঠিক আছে। দুইটা পাওয়ার পর আপনি একটা জিনিস খেয়াল করেন, অ্যাঙ্গেলও কিন্তু সমান। এই যে এটা কি কি অ্যাঙ্গেল বলেন বলতো ভাইয়া? খুবই পরিচিত একটা অ্যাঙ্গেল, বলার নাম কি? স্যার রাফি ভাই আপনার জিজ্ঞেস, হ্যাঁ আমি আপনি রাফি ভাই জিজ্ঞেস করছি। রাফি ভাই এটা অ্যাঙ্গেলের নাম কি বলেন তো? এই যে দুটো অ্যাঙ্গেল যে সমান বললাম, কেন বলছিলেন? এগুলো সমকোণ। না স্যার, এটা সমকোণ বলে না স্যার, এটা সুন্দর নাম আছে। স্যার নামটা মানে বিপ্রতীপ। বলো। এইটা একজন বলেছে অলরেডি, বিপ্রতীপ কোণ। স্যার এটা যদি না পারেন, একটু প্যারায় আছি আমি, আপনি একটু প্যারা থেকে, আপনি প্যারা থাকলে হইল। এটা বলে বিপ্রতীপ কোণ। আমরা এটা যেটা ইংলিশে কি জানি বলতাম, এটা অল্টারনেটিভ সম্ভবত লিখবো, মনে নাই। বাট মোদ্দা কথা আমি আপনাদের বুঝাই এটা কি। এটার মানে কিছুই না, এর মানে হচ্ছে আপনার যখন এরকম ক্রস ক্রস পাবেন, উপরের অ্যাঙ্গেল নিচের অ্যাঙ্গেল সমান, দুটো, মানে এটা যদি আমি বাংলায় বুঝান, দুটো লাইন যেটা কিনা একে অপরকে সমদ্বিখণ্ড বা খণ্ড করে গেছে, এটার উপরের আর নিচের অ্যাঙ্গেলটা সমান হবে, বি প্রতিকোণ যেটাকে বলে। এখন আপনি দেখেন এস থিওরেম, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেমে আপনি একটা জিনিস বলতে পারেন কি জানেন? আপনি বলতে পারেন বিওসি আর এই ট্রায়াঙ্গেলটা, এটা আমি জানি না বাংলা আপনারা কি বলেন এটা, না আমরা বলতাম ইকুইভ্যালেন্ট, আপনারা বলেন খুব সম্ভবত বুঝে যেটা বলেন আপনি, সমান বা সমতুল্য যে সর্বসম। সর্বসম। আচ্ছা এই সর্বসম। সর্বসম পর্যন্ত রাফি ভাই আপনি কি বুঝছেন? না বুঝলে বলেন। স্যার, বুঝছেন আপনি? আসলে যদি বুঝে থাকেন, এখন দেখেন, আমি এই জিনিসটা যদি পাই গেছি, এখান থেকে আমি কয়েকটা জিনিস বলতে পারি কি জানেন? এ ও সমান ওসি সমান কিও সমান ওবি, বলতে পারি স্যার? জি যদি এটা বলতে পারি, তেমন খেয়াল করেন, তার মানে কি রেডিয়াস সবগুলো সমান না? তার মানে বৃত্তের পরিধিস্থ এ বি সি ডি বিন্দুগুলো ও থেকে সমদূরত্বে অবস্থান করছে। সুতরাং ও বিন্দুটাই আপনার বৃত্তের কি বলেন, বৃত্তের কেন্দ্র। আপনি কি এবার বুঝছেন? জি স্যার, বুঝছি। এই নেন 10.1-এর 1 নাম্বার, যদিও 10 দশমিক কয়েকটা না, তারপর আপনি বলছেন খুশি হয়েছি, ভালো অঙ্ক বলছেন, এটা আসছে স্যার, এই অঙ্কটা আসে। Thank you. হ্যাঁ পায়েল দাস বলেন, আপনি কোন অঙ্ক চাচ্ছেন করাই দেবেন? স্যার অনুশীলনী 2.1-19 ম্যাথটা। 2.1-এর, দুঃখিত বাচ্চারা, 2.1-এর 19 কেজে ফল ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ, ফল ব্যবসায়ী। ওকে থ্যাংক ইউ, আসুন করে দিচ্ছি। স্যার ক নাম্বারটা ছাড়া। ক নাম্বার সারা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসেন, কি জানি হয়েছে ল্যাপটপ, বুঝি না, আমার লেখার সাথে সাইকেল লাগে। দাঁড়ান, একটু আমার সময় দেন, তার মনে একটু প্রবলেম হচ্ছে। 19 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছিলাম, সবাই তো লেখেন অঙ্কটা, যাতে ও যেহেতু পূর্ব করতে বলছে অবশ্যই ও ইম্পর্টেন্ট দেখেই বলছে, তো এটা করে আসি। তো প্রশ্ন লেখা আছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে সে 12টা 36 টাকা কিনে কিছু সংখ্যক, এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18 কিনে খরিদ করছে আসলে, যাই হোক। পরে আবার
1.36 15টা বিক্রিও করছে। আচ্ছা, সংবিধিবদ্ধ সদরীকরণ এই টাইপ অঙ্ক আছে না, এ আপনি আজীবন পাবেন, বুঝছেন? সো দয়া করে যারা ক্লাস 8 অঙ্ক পারেন না, একটু আমরা সতর্ক হয়ে যাই, কারণ এই অঙ্কগুলা আপনার জীবনে অনেক জায়গায় আসবেন। অনেক জায়গায় বলতে আমি কি বলেছি পরে বুঝে নিন, ঠিক আছে? আপাতত আসেন এই অঙ্কগুলো আমরা করি। তো বুঝলাম আমি অঙ্কটা কেমন করবো দেখেন, একটু শর্টকাটে করি, আপনি যদি বুঝেন, ঠিক আছে? সো বলছে কি দেখেন, 36 টাকায় সে 12টা কিনা, তাই তো? বা আমি যদি একটু উল্টা করে লিখি, 12টা, 12 কি সে কিনে হচ্ছে 36 টাকা। তো টেকনিক্যালি একটা যদি সে কেনে তাহলে 3 টাকা হবে, এইটুকু কি বুঝছেন আপনি? তার হ্যাঁ মানে সে স্যার, হচ্ছে যে বুঝছি। যশোর থেকে সে হচ্ছে ওই কিছু একটা কিনে, সে হচ্ছে কিনে আপনার 3 টাকা দাম, বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনি বলেন, এই কি কুষ্টিয়া থেকে কয় টাকায় কিনবে? আহ আর 2 টাকা করে স্যার। সাবাস। তাহলে এখানে আমি একবারে লিখে দিলাম 2 টাকা, বুঝলাম। এখন শুনেন কাহিনীটা আসলে কোন জায়গায়। উম, আমি একটা সোজা ভাষায় বুঝাচ্ছি আমি কিভাবে করবো। তার মানে আমার দুইটা যদি কলা হয়, দুইটি কলাই তো না কি বিক্রি করতেছো, হ্যাঁ। সো দুটি টেকনিক্যালি সে যদি কলা বিক্রি করে, তার মোট প্রাইস করবে হচ্ছে 5 টাকা। তার মোট প্রাইস হবে আপনার 5 টাকা। এখন শুনেন কাহিনীটা এখন আমি অন্য জায়গায় করবো। এই যে 15টা যে সে বেচে হচ্ছে কয় টাকা জানি বেচে, বলেন তো? স্যার বলেন, 36 হ্যালো টাকা পায়েল। 36 36। টাকা আমি যদি 1 দিয়ে এটা করি, 36/15, আমি যদি 2 টাকা বের করতে চাই, তাহলে 36/15 × 2, এটা যদি আপনি একটু ক্যালকুলেট করেন, এটা হবে 24/5। কেমনে? 3 দিয়ে করেন 5, আর এখানে করেন 13, তাই তো? সরি, 13 কেন বলছি, 12। তো 12 × 24/5 টাকা, বুঝলেন? এখন শুনেন, হ্যাঁ স্যার। লাভ হয় না ক্ষতি হয় সেটা পরে বললেন। আপনি তো এর মানে বুঝতেছেন যে এখানে একটা ক্ষতির একটা ব্যাপার স্যাপার আমি দেখছি, তাই না? তো এটারে এখন এটারে আপনি মাইনাস করবেন। কেমনে করবেন দেখেন, ধরেন যে লেখি ক্ষতি, বুঝলাম মানে এটা কি হচ্ছে, হ্যাঁ, ক্ষতি যদি দেখেন 5 - 24/5, এটা যদি আপনি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে দেখবেন 1.5 টাকা। টাকা নির্ভরই লিখতেছি ভাই, আর লাগছে মনে লিখতে। তো আপনি এটা বুঝলেন। এখন শুনেন মানে ব্যাপারটা কি হবে, মানে এখন আপনার চাইছে হচ্ছে কি সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত শতকরা লাভ বা ক্ষতি। কত লাভ বা এখন ক্ষতি? এটা কিভাবে করে আমি আপনাদের বলি, শুনুন। আপনি এভাবে বের করবেন, আমার 5 টাকা ক্রয়, আমার 5 টাকা ক্রয়, ক্ষতি হয় হচ্ছে 1.5। হ্যাঁ, 1 টাকায় কত? 1 টাকায় কি করবো বলেন তো? গুণ করবো না কি ভাগ করবো করব। বলেন? ভাগ ভাগ করব। করছে, তা ভাগ করলে এখানে ক্রস হবে, আর 100 দিলে উপরে 100 গুণ দেবেন। এটার অ্যান্সার হয় আপনার 4। অর্থাৎ আপনার অ্যান্সারটা হচ্ছে সবগুলো কলা যদি বিক্রয় করেন, অর্থাৎ যদি শতকরা লাভটা হচ্ছে 4%। ও, বুঝতে পারছেন? জি স্যার। স্যার দ্বিতীয় পার্টটা আরেকটু বলেন। দ্বিতীয়বার বলতে কি এইটা? এই যে 15টি লিখছিলেন না ওইখান থেকে, ওইটা মানে শুধু। ব্যাপারটাকে আমি তোমাকে বলি, শোন। এই অঙ্কটার কাহিনী হচ্ছে, এই পার্টটা হচ্ছে কস্ট মানে ক্রয়, হ্যাঁ। আর এটা হচ্ছে বিক্রয়। এখানে আমি যেটা হুম। করছি আপনি দেখো, আমি 2টার কস্ট প্রাইস পেয়েছি, খেয়াল করছি। সো আমি এখানে 2টার সেলিং প্রাইস বের করার চেষ্টা করছি, যেটা আমি পাইছি এইটাই। হুম। বুঝছো? ও আচ্ছা। হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, আর কোনো অঙ্ক আছে? না স্যার। থ্যাংক ইউ। আর কারো কোনো রেজ হ্যান্ড দেখতেছি না।
বাচ্চারা কারো কোনো অঙ্কে কোনো প্রবলেম আছে এটা তো আপনারাই মানে বলছেন, আমি বলিনি। কারো অঙ্কে প্রবলেম না থাকলে আসেন, আমি আপনাদের করতে মানে কয়েকটা বোর্ডের অঙ্ক করাবো। এই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। দাঁড়ান, কয়েকটা অঙ্ক আমি লিখে রাখছি, ওগুলো একটু পরে। হ্যাঁ, তিবা আপু বলেন। আপু স্যার আমার শুনতেছি হচ্ছে না, একটা বলেন। ম্যাথ ছিল বীজগণিতের। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বীজগণিত, আচ্ছা বলেন, সমস্যা নেই। ওয়াই স্কোয়ার। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোন অঙ্ক এটা, মানে কোথায় কি বইয়ের স্যার গাইডের। গাইডের? আচ্ছা এমসিকিউ। বলেন তাহলে। লেখেন, লিখতেছি। ওয়াই স্কোয়ার -2y টু ওয়াই, তারপর -1। -1 ইকুয়াল টু 0 সম্ভবত, হ্যাঁ। জি স্যার। কি করবো? আচ্ছা, এটা কি আসলে আমার দুর্বল না ওর দুর্বল, আমি এটা বুঝতেছি। হ্যালো জি স্যার। হ্যালো, কি করবো এটা? মানে এটা একটু করে দেওয়ার জন্য স্যার। মানে কি করবো? ওই যে মিডল টার্ম ব্রেক করবো, অ্যান্সার ব্রেক করবো, না কি করবো? মিডল টার্ম। আচ্ছা দাঁড়ান, বুঝছি আমি। এটা কি হয়? দাঁড়ান তো। স্যার সূত্র দিয়ে মেবি করা হয়েছিল আমাদের ক্লাসে। দাঁড়ান, আমি যদি 1 করি। অ্যান্সার কি অনেকটা এইরকম, দেখেন তো। স্যার অ্যান্সার কি এরকম? না স্যার। না, অ্যান্সার কি? একটু খুঁজে বের করতেছি আনসার। আপনি আমাকে ছবি তুলে পাঠান তো, মানে এইভাবে বইলে হইতেছে না। যাই হোক, বাট না, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনার, আচ্ছা এরকম কি আর ব্রেক করা যায়? আমি তো বুঝতে -2 হইলেও বুঝতে পারতাম যে একটা ব্রেক কিছু একটা হয়েছে। দাঁড়ান, না হয় না। কেন হয় না, আমি কারণটা আমি বলছি, শোনেন। এটা পি ওয়াই আর পি প্লাস ওয়াই এখানে থাকার কথা, কিন্তু আমি তো মানে -1 দিয়ে কোনোভাবে এটা করতে পারি। তো এটার মান এরকমই হবে। হ্যাঁ, হুমায়রা কবির বলেন। ভাই আমি একটা বীজগণিতের অঙ্ক বলি, মানে এটা বলেন করে বলেন বলেন। হ্যাঁ বলেন। এরকম যে হওয়ার হচ্ছে তো যে কথা না স্যার। স্যার, আমি আপনারে বলি, আপনি প্রশ্নটা উত্তর সহ আমাকে পাঠান, কারণ এই অঙ্ক এটা ছাড়া হয় না। মানে আমি আপনাকে কেন হয় না আমি কারণটা বলি, শুনুন। মনে করে দেখেন, এই যে আমি যখন এটা করাইছি, আচ্ছা আমি দাঁড়া, একটা ধরেন বুঝাইতে মার্কার একটা কাজ করেছেন। আপনি আমার ছবি তুলে পাঠান অঙ্কটা, না হলে ছবি না তুলে পাঠালে গাইড থেকে আর একটা শুনেন, আপনার সব গণিতের সূত্র হচ্ছে অ্যান্সার যে মেলবে ব্যাপারটা এরকম, ঠিক আছে? এরকম অনেক সময় আসবে, ডিপেন্ড করে আপনার যেই বীজ গণিতীয় রাশিটা আমাকে দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে। সো রাশিটা একটু দেখেন যে ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, হুমায়রা কবির বলেন। স্যার অঙ্কটা হচ্ছে যে 2x মাইনাস দাঁড়ান দেখতেছি। আর এর মধ্যে তিনবার তাড়াতাড়ি আমাকে ছবি তুলে পারেন। 2x - 2/x 2/x, আমি বলছি কোন অঙ্ক, হ্যাঁ। হোল স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ারটা কি এক্স এর উপর? এই হোল স্কোয়ার। হোল স্কোয়ার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরপর
মানে হোল স্কোয়ার বলতে কি বুঝাইছেন আপনি? আপনি এইখানেও দাগ বুঝাইছেন নাকি? স্যার পুরোটা মানে হোল স্কোয়ার যে টু থ্যাংক ইউ, হ্যাঁ, এটা এটা তো বলতে হবে তাই না? 2x মাইনাস 2/x, হ্যাঁ, এরপর 2/x হোল স্কোয়ার ইকুয়াল টু 12 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা না, বাই না, না, আবার বলেন এটা এরপর কি ইকুয়াল টু? 12 হ্যাঁ, এরপর প্রমাণ করবো কি? প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ, কি? হচ্ছে ও, স্যার এটা। এটাই চাইছে। জি স্যার। বুঝছি, দাঁড়ান। না, বুঝলাম না, মানে তারে প্রবলেম না কিসে জানেন, একটু আমার দাম তো, মানে এটা আজকে যে কি যে হয়েছে, লিখেন পড়ানো হয়েছে। পরে কেন আসবে? একটু হুমায়রা, আমার গ্রাফিক্সটার একটু প্রবলেম করতেছে। आपको आंसर क्या? हेलो, हेलो, জি ভাইয়া। आंसर क्या? স্যার অ্যান্সার তো আমি মিলাই না, মানে আমি এটা পাইছিলাম তো এখানে আচ্ছা অ্যান্সার আচ্ছা, দেয় দেখো না। কেমনে করছি দেখো, এইটা দেওয়া আছে না, এটাকে আমি এটা লিখতে জি পারি, স্যার। পারি জি কি না? জি স্যার। পারি, তাই তো? শিওর পারি তো? বুঝুন, জি বলছো তুমি স্যার। পারি। তো আমি এটারে 12 থেকে 2 কাটলাম, তার মানে এইটা লিখছি, বুঝছো? এখন এই যে বক্স, এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি, দেখো। হ্যালো, জি স্যার। জি হ্যাঁ, স্যার। আমি কি এই বক্স থেকে এটা লিখতে পারি? জি স্যার। লিখলাম, লিখার পরে যে এক্স এক্সটা, এটা এই মাইনাসটার ওই পাশে নিয়ে প্লাস 6+2 হয়েছে। ঠিক আছে। আরে কিংবা তুমি জি, কি ছবি পাঠাইছো? আমি তো দেখতেছি না কোনো। বুঝছি স্যার। এটা কি টিবা পাঠাইছে? অঙ্ক না। জি স্যার। ওই আমি তো কোনো অঙ্ক টঙ্ক কিছু দেখতেছি না, দেখো কই। কলম খুঁজিস গলা থামি। তো এইটা স্যার আমি এখন তো আসেন। কি আজ বলছি? আপনাদের কারো কথা বুঝতেছি না, একটু হ্যান্ডেস করেন। আচ্ছা, ও আপনি কি চ্যাট বক্সে পাঠাইছেন? আচ্ছা, দাঁড়ান দেখতেছি, দাঁড়ান, ছবি লোড হইতেছে। আপনারা বলছি হোয়াটসঅ্যাপে পাঠাইবে, দেখেন। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান তো, চ্যাট বক্সে বলবো না, হোয়াটসঅ্যাপে পাঠান। জি স্যার। বা গ্রুপে পাঠাইলেও হবে, আপনি যেখানে পাঠান পাঠান। হ্যাঁ, স্নেহা, বলো। স্যার আপনি যে এখানে 2 কমন নিছেন, তো 2 এর উপরেও তো স্কয়ার আছে, আপনি তো সেই স্কয়ারটা দেন নাই। আমি ওটাই ভাবতেছিলাম, তো এছাড়া তো এই অঙ্ক দাঁড়ান হয় আদৌ? আমি এইটাই ভাবতেছিলাম, কিন্তু কাহিনী আছে এটা, দাঁড়ান।
মানে বিষয়টা এরকম যে ধরো এক্স ফোর আচ্ছা স্নেহা ভালো প্রশ্ন করছো, আমি একটু দেখতেছি, ঠিক আছে? জি আমি স্যার। দেখতেছি। তবে মানে তুমি যেটা বলতে চাচ্ছ আমি এটা একটু ওরে বুঝাই দিই। ধরো তুমি যেটা বলতে চাচ্ছ যে ভাইয়া, যে আমি বুঝছি বাট এটা নিয়ে আমি একটু শিওর না, আমি তোমাকে জানাচ্ছি না। যে তুমি বলছো স্যার এই যে 2x মাইনাস 2ax, তাই তো এক্স স্কোয়ার আছে, তো আমি এটাকে চাইলে কি লিখতে পারি? এটাকে এইটা লিখতে পারি স্যার, এই যে এভাবে লিখতে পারি 2x 1/x হোল স্কোয়ার, তাই তো? স্যার এভাবে। স্যার আমি এভাবে লিখলে হয় কি হয় না আমি একটু সন্দিহান, ঠিক আছে? আমি জানাচ্ছি স্যার। স্যার বলো স্যার, কে বলছো স্যার? হ্যাঁ, স্যার এটাকে রুট দিয়ে করা যায় না? কোনটা রুট দিয়ে? হ্যাঁ, মানে এই রুটটার সরাই এখানে মান রুট করবো, ভেজাল হবে। আমরা তো বর্গ আমি সরাতে হলে জানাচ্ছি, রুট করতে হবে। আরে প্যারা খাবেন, আমি জানাচ্ছি অঙ্কটা আমার মাথায় আছে। আমার ধারণা 8 হওয়ার কথা, তারপরও মানে আমি ভুল হইতে পারি। আমি ভাবতেছি, প্যারা খাবেন, আমি দেখতেছি। আচ্ছা আপাতত এই যে তিবার অঙ্কটা আমি পাইছি খুব সুন্দর। নাকি এটা কে তিবা না? না এটা খুব সুন্দর তিবা না, এটা অন্য কেউ। আচ্ছা আচ্ছা, এটা কে আমার নাম্বার পাঠাইছো লাস্টে 4 4? এটা কে তুমি? শখ, দাঁড়াও ওই ছেলেটা তুমি ক্লাসে দেখছি কই? আমি রাহি। আহ, হ্যাঁ হ্যাঁ রাহি না কে, যাই হোক। ভাইয়া তুমি কোনটা চাচ্ছ, খ না গ নাকি সবটাই? হুম, হ্যালো, তুমি কি কোনটা করবো, ক খ গ সবগুলাই নাকি? হ্যালো, সবগুলো কম, সবগুলাই, আচ্ছা ঠিক আছে, সবগুলো কম। অবশ্যই করাচ্ছি, একটু দাঁড়ান। উম, আমাকে একটু সময় দেন, কারণ ওয়েবসাইটটা আসেন স্যার, একটু করি আমরা। আচ্ছা যেটা হচ্ছে ও দিছে এই যে রাহিনা, যাই হোক, সৌর অঙ্কটা কিরকম আমি বলি। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মূলধনের দ্বিগুণ হয় সেই হারে। আচ্ছা এটা কয় নাম্বার অঙ্ক, কিসের অঙ্ক এটা? এটা আমাদের একটা পরীক্ষা আসছিল। হ্যাঁ, পরীক্ষা আসছিল? জি স্যার। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তার মানে মূলধন যদি ক্যাপিটাল হয়, আপনার ক্যাপিটালটা পি বলি, এই ক্যাপিটালটা টেকনিক্যালি 6 বছর পর 2p হয়ে যায়, তাই তো? সেই হারে মূলধন 4 বছরে, এটা আবার 2050 টাকা হবে, তাই তো? আমি যদি মূলধন 100 টাকা ধরি, তাহলে 6 বছরের মুনাফা, তাই মুনাফার সূত্র কি জানো? আই ইকুয়াল টু PNR 100, তাই তো? তো 100 যদি ধরো, এন কত তুমি বলো? 6 বছর। সাবাস 6, রেট কত দেওয়া? রেট কি জি দেওয়া স্যার। আছে? রেট অফ ইন্টারেস্ট কত? মানে রেট অফ ইন্টারেস্ট বলতে মানে বার্ষিক বছরে কত বারে এটা দেওয়া আছে? জি না স্যার। আচ্ছা, দেওয়া নাই, বাট কাহিনী দেখো, মূলধন 100 টাকা ধরে 6 বছরের মুনাফা নির্ণয় করো। আহ ওয়েট, মুনাফার মূলধনে দ্বিগুণ হয় সেই হারে। আচ্ছা হার তো দেওয়া নেই, হার ছাড়া আবার কেমনে করবা?
আচ্ছা, এই পাই গেছি, শোনো, তোমার এই স্টেটমেন্ট অনুসারে 6 বছরে 100-200 টাকা হয়ে যায়, তাই না ভাইয়া? জি তার মানে তুমি বলো মুনাফা কত? সম্ভবত 200 টাকা। এই 200 কেন? আরে আজব, আচ্ছা 200 কেন? 100। 100। এই পাই গেল অ্যান্সার। এখন এখান থেকে তুমি চাইলে হারটা নির্ণয় করতে পারো। ধরো এটা যদি 100 হয়, এটা যদি 100 হয়, না আমি যদি তোমার রেটটা বাইর করে দিই, ঠিক আছে? তাইলে তোমার টেকনিক্যালি রেটটা হচ্ছে, আমি যদি এটা চিন্তা করি, এটা কাটা কাটা, তাইলে এইটা হচ্ছে 1/6। বুঝতে পারছো? জি স্যার। মুনাফার হার, ওই যেটা বলছে মুনাফার হার নির্ণয় করো, ঠিক আছে? হুম। দেখো ভাই, ব্যাপারটা কি বলছে, 6 বছরে তোমার একটা, ধরো 100 টাকা, সে হচ্ছে 200 টাকা হয়ে যায়, বুঝছো? আবার সে একটা রেট অফ ইন্টারেস্ট, রেটটা তোমার দেওয়া হয় না, তাই তো? আবার সেই ধরো একই হারে 4 বছরে তোমার মুনাফা মূলধনে, তোমার মানে ওভারঅল এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে 2050 টাকা হবে, তাই তো? এখন তুমি চিন্তা করো, ঠিক আছে, আমি এক্স ধরে এটা করবো, বুঝছো ভাইয়া? হ্যালো, তুমি কি আসো ক্লাসে? ধরো 100 টাকা না, এটা এক্স ধরো, ঠিক আছে? তো আমি যদি এইটাকে এক্স ধরি, এখন এখান থেকে একটা বের করে তারপর আমি এখান থেকে এটা বের করি, কেমনে বের করি চলো আসো বের করি। সো এখানে মুনাফা মূলধন আছে, তাই না? আই ইকুয়াল টু পি এন আর বাই শতকরা বার্ষিক হারে যে মূলধন 6 বছর মুনাফা মূলধন দ্বিগুণ হয়, সেই হারে 4 বছরে মুনাফা মূলধনে 2200 টাকা। মুনাফার হার নির্ণয় করে, তো হারের জন্য তোমার ইন্টারেস্ট লাগে, ইন্টারেস্টটা দেওয়া নাই কে? দেখতেছি ইন্টারেস্টটা দেওয়া। আচ্ছা, এন হচ্ছে 4, রেটটা আমার দেওয়া নাই। এরপর ওভারঅল যে প্রফিটটা পি প্লাস আই ইকুয়াল টু দেওয়া আছে তোমার 2025, 2050 যদি দেওয়া থাকে, মিলতেছে না কেন অঙ্কটা? শতকরা বার্ষিক যে হারে, আচ্ছা রাহি, হ্যালো, জি হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো রাহি, তোমার অঙ্কটা আমি দেখতেছি, তবে তার আগে আগের একটা অঙ্কতে, এই কে এটা, এই অঙ্কটা কে দিছিল? হুমায়রা দিছিলা? জি স্যার। আচ্ছা হুমায়রা, এখানে ছোট্ট কারেকশন আছে, দেখো 2x/1/x, যেটা আসলে ওই যে স্নেহা যেটা বলছিল সেটার সাথে আমি একমত করতেছি। ফার্স্টে করি নাই কারণ আমার কাছে মনে হচ্ছে যেটা হবে, বাট দেখো এই যে আমি এটা লিখলাম না, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেখো তুমি 2 ভাগ করে 1/x a স্কোয়ার, বুঝছো? মানে এইটা যা এইটাও তা, তুমি কি এটা বুঝছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, মানে আগেরটা আমি করতে পারি, মানে ধরো আমি যদি 2 ভাগ করে দেই, তাইলে আমার এই 2টাও স্কোয়ার যাবে, যেটা আসলে স্নেহা বলতেছে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, এইটাকে যদি আমি জাতের বানানোর চেষ্টা করি, তাইলে আমি এটাকে 4 লিখবো, 2 স্কোয়ার, আর হচ্ছে তোমার x/1x হোল স্কোয়ার লিখলা, ইকুয়াল টু 12 দেওয়া খুব সম্ভব, তাই না? জি স্যার। তো এটা 4 দিয়ে ভাগ করলে হয় 3। এরপর তুমি করবা কি জানো, ওই যে এক্স স্কোয়ার মাইনাস 2 1/x x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 3, মানে এইটা সমান এইটা, জাস্ট এটারে কাটবা কাটবা, এটারে +2 দিবা, হয়ে গেছে তোমার অ্যান্সার। অ্যান্সার হবে তোমার 5। ক্লিয়ার? জি আচ্ছা, আসো স্যার। আমি দিচ্ছি।
কে কি স্যার বললা? হ্যাঁ কিছু বলবা? স্যার এখানে তো বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান বের করতে হ্যাঁ বলছে। হ্যাঁ, এই যে বের করছি, স্যার বুঝছি। এটা আমি এক্স স্কোয়ার প্লাস 1/x লিখতে পারি না? আর এই মাইনাসটা জি তো স্যার, আমি মানে মাইনাস দুইটার ওই পাশে তো নিয়ে গেছে। বুঝছি স্যার। বুঝছিস? ওকে ঠিক আছে। আচ্ছা এখন কে জানে আরো কিছু অঙ্ক পাঠিয়েছে, তিবা পাঠিয়েছে দুশো অঙ্ক, এটা জানো? এটা কে? হ্যাঁ তিবা, তিবা তুমি আমাকে খুব সম্ভবত তিবা স্যার 347 হোয়াটসঅ্যাপে নাম্বারটা। ও না না, আচ্ছা জি আচ্ছা পাইছি, তোমার অঙ্কটা আমি পাইছি। হ্যাঁ আপু তোমার অঙ্কটা দেখাচ্ছি। তোমার অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 = 0। আপু এই যে এবার তুমি আমাকে বলতে পারলে হয়তো সমস্যা নেই। এখন তোমার এই অঙ্ক থেকে চাইছে কি দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস y/y স্কোয়ার, তাই তো? এটার মান কত, তাই না? জি স্যার। এখন এটা কেমনে বের করে দেখো, এটা বের করার একটা উপায় আছে, শুনুন। হ্যালো, তুমি কি আসছো ক্লাসে? দেখো আপু, ওয়াই স্কোয়ার মাইনাস টু আচ্ছা ওয়াই মাইনাস 1 = 0, আমি কি এটা এটা লিখতে পারি? দেখো পারি? পারি। তা পারার পর এখন দুই পাশে ডিভাইড করবো ওয়াই দিয়ে, এটা পারি? তুমি যদি ওয়াই দিয়ে দুই পাশে ডিভাইড করো, এটা এটা কাটা পরে আর এটা সুন্দর মতো ওয়াই মাইনাস ওয়াই, তুমি কি এইটা বুঝছো? জি স্যার। বুঝছো? হ্যাঁ সাবাস, তাহলে এখন স্কোয়ার করো। আর স্কোয়ার করলে কি ওয়াই মাইনাস ওয়াই হয়? স্যার না হয় না, স্কয়ারটা বাট তারপরে একটু স্কোয়ার করা লাগবে না, বাট এখান থেকে তুমি যেটা করবা, এখান থেকে ওয়াই প্লাস এটা মান বের করো। কেমনে বের করবা দেখো, আমরা কি জানি ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার কি বলো, সূত্রটা কি তুমি বলো? হ্যালো, ওই তুমি কি আসো ক্লাসে? এটা না এ সূত্র দেখো। স্কয়ার, সূত্রটা হচ্ছে এ স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস না প্লাস 2ab। হ্যালো, নাকি ভুল বললাম? দাঁড়াও আজকে আমার টিউশন চলছে। +4 না, ওয়েট ওয়েট দাঁড়াও, দুঃখিত, +4, তাই না? স্যার 4 হতো। জি স্যার। 4 তাই না? 4 4 কাটলা ইন্টু কাটলা, মানে টেকনিক্যালি এটা 8 হয়, তাই তো? √8 হয়, তাই না? জি স্যার। দেখো তোমার অপশনে একটা অ্যান্সার আছে, অ্যান্সার হয়ে গেছে। এটা যদি √8 হয়, দেখো অ্যান্সার 4√2 হবে, তাই না? কিন্তু স্যার আমি যখন করছিলাম তখন 2√2 আসছে। না 2√2 কেন আসবে দেখো, মানে তুমি এই সূত্রটা তো বুঝছো, দেখো তো এই যে লাল কলমে যেটা লাগে না, এটা বুঝছো না? সূত্রটা হচ্ছে এ এইটা প্লাস, বুঝতে পারছি। দুঃখিত, দাঁড়াও আমি তোমাকে বলতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই তো? তো চলো আমরা বসাই, আমরা ওয়াই প্লাস ওয়াই বের করি। বের করলে আমার ওয়াই মাইনাস ওয়াই তো আমার জানা আছে, যেটা কিনা 2, তো বসাইলে 2, এরপর 4 থাকে, তাই তো? তুমি যদি এটা বের করো তাহলে অ্যান্সার 8, এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে এটা হবে √8, এই একটা অ্যান্সার। আর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই, এটা হচ্ছে 2। এখন দেখো আপু, ওয়াই স্কোয়ার মাইনাস এইটার অ্যান্সার হচ্ছে এইটা আর এটা গুণ করে, এটা তো জানো, সরি দুঃখিত, এইটা আর হচ্ছে এই যে এইটা, তাই তো? হ্যালো, জি স্যার। তোমার অ্যান্সার আছে এইটা। এখন শোনো, এই জিনিসটারে চাইলে একটা ফরম্যাটে লেখা যায়, কি জানো? ধরো 2 লিখলা, আবার রুট দিয়ে 4 × 2 লিখলা, লেখা যায়? জি হ্যালো, স্যার। যদি এটা লিখতে পারো, এটা লিখতে পারো, দেখো আমরা পারি? জি স্যার। তো এটার অ্যান্সার তো 2, এই 2 আছে, 4 হইলো, আর এই √2, এটা হচ্ছে মাইনাস। ক্লিয়ার? জি। আচ্ছা এরপর যেটা করবা আপু,
3 বার স্কোয়ার দিলে এর পরের নিচের আনসারটা এসে পড়বে। তুমি কি বুঝছো? ধরো এই যে পাইছো না, তুমি যদি এটা আবার স্কোয়ার দাও, আবার স্কোয়ার, তাইলে অ্যান্সার পেয়ে যাওয়ার কথা। ধরো যে স্কোয়ার করছি, 140/2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো 140 কিছু একটা আসার কথা। ধরো এটা হলে 140 হতো। আচ্ছা, কে জানি আবার অঙ্ক পড়াইছো না আমাদের? আচ্ছা দাঁড়াও, এই যে রাশি যে ওর এই অঙ্কটা একটু আমি মাথা ঠান্ডা করে করি, তুমি পারো, বাট এটা আসলে কিছু ইনফরমেশন। শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ একটা রেট আছে, কনস্ট্যান্ট রেট, যে হারে কোনো মূলধন, যে কোনো মূলধন হতে পারে সেটা এক্স, ঠিক আছে, বা পি, যে কোনো কোনো মূলধন 6 বছর, 6 বছরে আমার এই মূলধনটা 2p হয়েছে। তার মানে আমার আই ইকুয়াল টু হচ্ছে পি, প্রফিট আর প্রিন্সিপাল হচ্ছে সমান। আচ্ছা, ধরো 100 টাকাকে আমি যদি 6 বছরে বাড়াইতে চাই, আচ্ছা ঠিক আছে, আমি পারতেছি, হ্যাঁ, ওকে, আমি মনে হয় বুঝে গেছি। দাও, আই ইকুয়াল টু, কি রে, আমার আবার মার্কার কি, পি এন আর বাই 100। তো আমার এখানে পি দুই পাশে পি পি সমান, ইকুয়াল টু 100, ঠিক আছে। চাইলে আমি লিখতে পারি 100p সমান পি এন আর, কাটা কাটা, ঠিক আছে। এন হচ্ছে 6, তাহলে 6, তার মানে আর হচ্ছে আমার 122। এই ভাইয়া দেখো তো এবার মিলছে কিনা কিছুটা, মুনাফার হার। হ্যালো, তুমি কি আসো? রাহি, মুনাফার কি এটা দেখো। মানে আমি একটু বেসিক্স এর দিয়ে কাজ করছি যে এভাবে হয় কিনা। হ্যালো রাহি, তুমি কি আসো? মুনাফার হার সম্ভবত 6/1 হতে পারে। 6/1, এ জি আবার কি? স্যার, স্যার 1/6 মানে নাকি? 1/6, মানে আগে যে অঙ্কটা সেইটা, এইটা এটা, জি হ্যাঁ, জি জি স্যার। এটা হবে না কেন, এটা কেন হলো? স্যার আমি আচ্ছা, বলি, হ্যাঁ বলো বলো। স্যার এই যে কারণ হচ্ছে এই যে আপনি পিএনআর এর নিচে মানে আর মানেই তো এটা নিচে 100, তো আপনি ওই আর ও লিখে আচ্ছা 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 আচ্ছা, বুঝছি, বুঝতে পারছি বুঝতে পারছি, মানে ওকে, থ্যাংক ইউ আপু, এটা আমি বুঝতে পারছি। অর্থাৎ তুমি যেটা বলতে চাচ্ছ, এই 100টা আমার লেখারই দরকার ছিল না, দিলে 6 হয়, ওকে। তো ভাইয়া যদি এইটা বাই করতে হতো তো মূলধন মানে পাই গেছে। বলো তুমি মূলধন কত? 2000 মূলধন। হ্যাঁ সাবাস। অর্থাৎ 2000 টাকা যদি থাকে, এই জন্য পি হয়। এরপর তোমার এন যদি হয় 4 বছর, মূলধন তো না স্যার পাইলে না, মূলধন তো সব থেকে কিলো। স্যার মূলধন তো। তো আমি, মানে তোমার গয়ের অ্যান্সারটা আমি বলতেছি। জি স্যার। ধরো দেখি 200, হিসাব করে। 2000, আর হচ্ছে এন হচ্ছে 4, এর হচ্ছে তোমার 6, 100, টেকনিক্যালি এটা যদি 1 হয় 25, হচ্ছে 8, এই তো তোমার হয়ে গেছে। তারপরে এই অঙ্কটা আমি একটু মাথা ঠান্ডা করে করবো, মানে আমি যে পুরোটা করছি, যেমন থ্যাংক ইউ সো মাচ যে আমার এটা হেল্প করছো, কারণ আমি এটা আসলে নিজেও কি রে এটা মেললো না কেন, আমি বুঝতে পারছি। মানে আমি 100টা আসলে টেকনিক্যালি R/100 করছি। তো R/100 ইকুয়াল টু যদি তোমার 100/6 হয়, মানে তোমরা একটু শিখে রাখো, আমি যেটা ও যেটা করছে ধরো, সবাইকে বলি, মানে আমি যেটা করছি এখানে, ধরো এইটা হবে সে অ্যাকচুয়াল ইকুয়েশন, তুমিই বলো, এখান থেকে তো পেয়ে গেছি অ্যান্সার, তাই না? তাহলে আমি যদি এরকম করি, R% হচ্ছে তোমার 6%। আচ্ছা, আর কোনো অঙ্ক আছে বাচ্চারা? আচ্ছা রাহি,
তোমার এই অঙ্কটা আমি খুব দেখতেছি, ঠিক আছে, যে তোমাকে একটু সহজ করে বুঝাতে পারি না, আমি সহজ করে বুঝাতে পারি না, এটা আসলে আমার দুঃখিত। বাট এটা আসলে আমি অনেক দিন পর করতেছি তো এই অঙ্কটা, আমি সহজ প্রসেসটা জানি না, তুমি সহজ প্রসেসটা জেনে আমি তোমাকে জানাবো, ঠিক আছে রাহি? জি স্যার। নেক্সট ক্লাস এটা আমার একটু মনে করে দিও স্যার, আপনি একটা অঙ্ক বলে দেন একটু দেখে। হ্যাঁ সুহা বলো। স্যার এই যে আপনি যে ম্যাথটা মাত্র করলেন না, মানে ওইটার একেবারে অ্যান্সারটা কি চাইছিল যে একেবারে শেষে ও, আচ্ছা, মূলধন? প্রশ্ন আমি দিয়ে দিই, প্রশ্নটা দিয়ে দিই গ্রুপে। জি স্যার। আমি আমরা বুঝছি, বাট কাহিনী হচ্ছে আমি বোঝাবো কিভাবে সেটা ভাবতেছি কারণ প্রত্যেকটা অঙ্ক খেয়াল করছো, একটু সহজ করে বোঝার ট্রাই করি এই অঙ্কটা। তবে রাহি অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা মারুফ, একটু কষ্ট করে আমাকে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায় অঙ্কটা? কারণ ম্যাস মানে জুমের গ্রুপটা না শো করে না, দুঃখিত ভাইয়া। ওকে, আচ্ছা বাচ্চারা, সো শুনেন, একটু সবার কাছ থেকে মতামত চাচ্ছি। আপনাদের খুব সম্ভবত আর 2 মাস পর পরীক্ষা, তাই না? প্রিপারেশন কেমন একটু বলেন তো। হ্যালো, রিপ্লাই দেন বাচ্চারা, হ্যালো হ্যালো হ্যালো, কেউ বলতেছে না। মানুষ ধরে জিজ্ঞেস করা লাগবে আমার। ওভারঅল বলেন যে কোন মানে প্রিপারেশন কেমন কেমন লাগতেছে। আচ্ছা শুনতে ইসরাফিলি বলেন, ইসরাফিল আলো শুনতেছেন?